ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা 2024-25 শিক্ষাবর্ষে থার্ড সেমিস্টারে বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারের একটি কম্পালসারি সাবজেক্ট হচ্ছে AEC3 ইংলিশ, যা সমস্ত ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদেরকে এই সাবজেক্টটি পড়তে হবে। তোমরা এর আগে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে AEC3 পেপারের ব্যবহারিক বাংলা বা বেঙ্গলি এমআইএল এই সাবজেক্টটি পড়েছ, কিন্তু এবারে তোমাদের থার্ড সেমিস্টারে AEC পেপারে বাংলার পরিবর্তে ইংলিশ সাবজেক্টটি পড়তে হবে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সেই AEC3 পেপারের ইংলিশ সাবজেক্টের সম্পূর্ণ নতুন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই তোমরা দেখতে থাকো। তোমাদের থার্ড সেমিস্টারের AEC3 ইংরেজি এই সিলেবাসটির নাম হচ্ছে বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1। এই পেপারে তোমাদের দুটি মডিউল বা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। এই পেপারের মোট পরীক্ষা হবে 25 নম্বরের মধ্যে, যেখানে 25টি MCQ টাইপের কোশ্চেনের অ্যান্সার তোমাদের 1 ঘন্টা সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আর প্রথম অধ্যায় থেকে তোমাদের 15টি MCQ এবং দ্বিতীয় অধ্যায় থেকে 10টি MCQ মিলিয়ে এই 25 নম্বরের পরীক্ষাটি হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের কোর্স ডিটেলসটি। প্রথমে মডিউল 1, এই অধ্যায়টির নাম হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 1। এখানে তোমাদের প্রথমে পড়তে হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এরপরে 2 নম্বরে পড়তে হচ্ছে টেন্স, অক্সিলারিস অ্যান্ড মডেলস। তারপরে 3 নম্বরে পড়তে হচ্ছে নাম্বারস অ্যান্ড জেন্ডার্স। 4 নম্বরে পড়তে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং 5 নম্বরে পড়তে হচ্ছে ফ্রেজাল ভার্ব। এরপরে মডিউল 2, এখানে তোমাদের পড়তে হচ্ছে কম্প্রিহেনশন অফ এ পোর্স প্যাসেজ, অর্থাৎ তোমাদের একটি পোর্স থেকে প্যাসেজ তুলে দেওয়া থাকবে, সেই প্যাসেজটি দেখে দেখে তোমাদের কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তো এখানে কি কি ধরনের কোশ্চেন থাকছে সেগুলি আলোচনা করছি। তো প্রথমে তোমাদের করতে হবে ট্রু ফলস, এরপরে থাকছে হচ্ছে রিঅ্যারেঞ্জ, তারপরে থাকছে হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফ্রম প্যাসেজ, এরপরে থাকছে ওয়ার্ড মিনিং এবং সবশেষে 5 নম্বরে থাকছে টেক্সটুয়াল গ্রামার। তাহলে এই ছিল তোমাদের থার্ড সেমিস্টারের AEC3 ইংলিশ পেপারের সম্পূর্ণ নতুন সিলেবাস সম্পর্কে আলোচনা। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।